আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার, এই স্লোগানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। অনুষ্ঠানে নারী সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা দেওয়া হয় সিনিয়র সাংবাদিক মমতাজ বিলকিস বানুকে। 5 দশক ধরে তিনি সাংবাদিকতায় যুক্ত থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। আমাদের মমতাজ বিলকিস বানু আপা, আপনি আমরা সকলে শ্রদ্ধা জানাই আপনাকে। আপনি সকলের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবেন। আপনাকে দেখে আরও নারীরা সাংবাদিকতায় আসবে, সেটা আমরা আশা করি। আপনি সবার প্রেরণা। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মাননা গ্রহণের পর তিনি বলেন, সাংবাদিক হিসেবে সাংবাদিকদের থেকে সম্মাননা পাওয়া গর্বের। তরুণদের উদ্দেশ্যে বিলকিস বানু বলেন, সাংবাদিকতায় আসতে হলে পড়াশোনার প্রতি গুরুত্ব দিতে হবে এবং পেশাগত দক্ষতা অর্জন করতে হবে। নতুন প্রজন্মের নারীদের পড়াশোনা করে সাংবাদিকতা পেশায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমার মা খুব বই পড়তে ভালোবাসতেন, অনেক পড়তেন। ওই পড়াটা এবং আমাদেরকে বসিয়ে গল্পের বইগুলো পড়তো, আমরা শুনতাম। বড় ভাই একদিন আমাকে প্রশ্ন করলো যে জার্নালিজম বানান করতো, আমি পারি নাই। তো জার্নালিস্ট হতে চাই। আমি 73-তে এই পেশায় এসেছি, তখন আমি স্টুডেন্ট ছিলাম। মর্নিং নিউজ থেকে আমার শুরু। তো আমি তো সহযোগিতাই পেয়েছি, আমি কিন্তু শুরুতে আমি বাধা পাই নাই। সাংবাদিকদের কাছ থেকে আমি নিজে সাংবাদিক, সেই জন্যে এই পাওয়াটা অনেক বেশি মনে হয়েছে আমার কাছে। আমি চাইবো অনেক অনেক মেয়ে এই পেশায় আসুক। এখন অনেক মেয়ে, আমরা যখন এসেছি ওই সময় হাতে গোনা কয়েকজন ছিলাম। এখন আসার কথা যে অনেক মেয়ে পেশায় আসে এবং আসুক এবং তারা অনেক পড়াশোনা করুক। কারণ এই পেশায় আসাটাই বড় কথা না, পড়াশোনা করা, এর ভিত মজবুত করা, এটার জন্য আমি তাদেরকে আহ্বান জানাবো। অনুষ্ঠানে নারী সাংবাদিকদের ভূমিকা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এতে বাংলাদেশ নারী সাংবাদিক ফোরামের সদস্য সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মমতাজ বিলকিস বানুর অনুপ্রেরণায় আরও অনেক নারী সাংবাদিকতা পেশায় এগিয়ে আসবেন বলে প্রত্যাশা করেন তারা।